আসসালামু আলাইকুম। মওদুদিবাদ থেকে জামাত যদি ফিরে না আসে, তারা কিয়ামত পর্যন্ত এদেশের সরকারি দলের প্রধান হতে পারবে না, তারা সরকার হতে পারবে না। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৬৮টি আসন পেয়েছে, মনে করেছে তারা আগামীতে আরও বেশি পাইবে। আমি আজকে আমার এই ভিডিওতে বলে রাখলাম, ওই ৬৮টি আসন থেকে অর্ধেক মাইনাস হয়ে যাবে। ২০-২৫ অথবা ৩০টা আসন পেতে পারে। কারণ এদেশের মানুষ যে আশা এবং বুক ভরা ভালোবাসা নিয়ে ভোট দিয়েছে, সেটা তারা রক্ষা করতে পারে নাই এবং পারবেও না। এই ৬৮টি আসন পাওয়ার পিছনে পীর সাহেব চরমনাইয়ের সবচেয়ে বেশি অবদান। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে সফর করে, বিভাগীয় সমাবেশ করে, মহাসমাবেশ করে এ দেশের ধর্মপ্রাণ মানুষকে একত্র করেছিল ইসলামের পক্ষে এক বাক্স নীতিতে। সেটা পীর সাহেব চরমনাইয়ের অবদান। পীর সাহেব চরমনাই যদি শুরুর থেকেই এই কাজ না করতেন, তাহলে জামায়াত এত আসন পেতেন না। কিন্তু জামায়াত যাদের উচিলায় তুমি মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না, তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে প্রতারণা করেছ, তোমরা মির্জাপুরি করেছ। মুফতি ফয়জুল করিম সরোয়ার্দী উদ্যানে বলেছিল, যদি কেউ মুনাফিকি না করে তাহলে এদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা মুনাফিকি করেছ, তোমাদের কারণে এদেশে ইসলামের বিজয় হয় নাই। তোমরা যতদিন মওদুদিবাদ ত্যাগ না করবা, ততদিন তোমাদেরকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ। তোমরা কি করেছ? তোমরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত তোমরা শরিয়ার পক্ষে ছিলা। তোমরা সব কিছু গুছিয়ে আনার পরে যখন দেখছো এখন তো পীর সাহেব চরমনাইয়ের সাথে আমরা যাই করি, পীর সাহেব চরমনাই সরে যেতে পারবে না, তাদেরকে মাইন কাচ্চি পারমেন্টে ফেলে তোমাদের সাথে রাখতে চেয়েছিলা। কিন্তু পীর সাহেব চরমনাই এমন এক লিডার, তিনি দুর্নীতি, দুঃশাসন, অপসংস্কৃতি, অপরাজনীতি, ক্ষমতার লোভ এবং ইসলামের স্বার্থ হাসিল ছাড়া তিনি কিছুই করেন না। যেখানে ইসলাম আছে সেখানে তিনি আছেন। ইসলামের বাহিরে গিয়ে তিনি ওই ৬৮কে ১০০ কা ১৫০ কা দেশের প্রধানমন্ত্রী দিতে চাইল, সেটা তিনি প্রত্যাখ্যান করবেন। পীর সাহেব চরমনাইয়ের কাছে আগে হচ্ছে ইসলাম, তোমাদের কাছে ইসলাম নয়। তোমরা এই আমেরিকা ভারতের নিকট বিক্রি হয়ে গেছ। তাদের করুণায় তাদেরকে ম্যানেজ করে তোমরা এদেশে ছড়িয়া বাদ দিয়ে তোমরা গণতান্ত্রিক পর্যায়ে এদেশ পরিচালনা করতে চাও, সেটা তাদের নিকট অদাবদ্ধ হয়েছ তোমরা তাদের থেকে সাপোর্ট পাওয়ার জন্য। তোমরা মনে রেখো, এক মাঘেই কিন্তু শীত শেষ হয়ে যায় না, মাঘ কিন্তু আবার আসে। আবার 5 বছর পরে নির্বাচন হবে, তখন দেখা যাবে হ্যাঁ কত দানে কত চাল। পীর সাহেব চরমনাইয়ের কাছে তোমাদেরকে যেতে হবে, পীর সাহেবের কাছে তোমার ক্ষমা চেতে হবে এবং মওদুদিবাদ ত্যাগ করতে হবে। তোমরা মওদুদিবাদ ত্যাগ করো না কেন? তোমরা মদিনার ইসলাম দেখো না? তোমরা ওই মওদুদিবাদের পিছনে ছোটাছুটি করো। হ্যাঁ, মওদুদিবাদ আর ওই ইহুদিদের ভিতরে কোনো পার্থক্য নেই। মওদুদিবাদ আর ইহুদিবাদ একই।
খ্রিস্টানবাদ ইহুদিবাদ ওই আমেরিকা ভারতকে প্রত্যাখ্যান করতে না পারবা ততদিন পর্যন্ত তোমরা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবা না।